বই পড়লে নলেজ বাড়ে, আর সেটা যদি ফাইন্যান্স বই হয় তাহলে ওয়েলথও বাড়ে। কিন্তু ১০০-২০০ পাতার একটা বই পড়ার সময় পাও না, আর বুক সামারি দেখলে ইনফরমেশন তো পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে ওঠা হয় না। তাই এই ভিডিওতে আমি নিয়ে এসেছি একটা বই, তার থেকে একটা লেসন ১ মিনিটে, আর সেই লেসনটা অ্যাপ্লাই করব আমার ইনভেস্টমেন্টে বা স্কিল ডেভেলপমেন্টে ২ মিনিটে। বিল গেটস বছরে ২-৩ মাস একা থাকেন বই পড়ার জন্য। ওয়ারেন বাফেট দিনে ৭ ঘন্টা বই পড়েন। মুকেশ আম্বানি এতগুলো বিজনেসের সাথে সাথে ৩টে বই একসঙ্গে পড়েন। আর ইলন মাস্ক শুধুমাত্র বই পড়ে এত বড় একটা স্পেস ট্রাভেলের কোম্পানি বানিয়ে ফেললেন। আর তুমি তোমার ফাইন্যান্স ফিউচার বেটার করার জন্য এটুকু টাইম দিতে পারবে না? তাই আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। আমাদের ফার্স্ট বই রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, কোর ফাইন্যান্স বুক, বেস্ট সেলার আর ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড। এই বই থেকে যে লেসনটা আমরা নেব সেটা হলো এ পার্ট অফ অল আই আর্ন ওয়াজ মাইন টু কিপ। মানে সহজ ভাষায়, যা যা আমি ইনকাম করব তার একটা পোর্শন আমার জন্য রাখা থাকবে। এই আমার জন্য রাখা থাকবেটা কিন্তু আমার জন্য খরচ করা হবে নয়, তাহলে তো খরচ হয়ে গেল। আমার জন্য রাখা থাকবে মানে আমার জন্য সেভ থাকবে, ইনভেস্ট হবে। এই বই অনুসারে এই রাখা থাকবে পোর্শনটা হলো তোমার আর্নিং এর 10%। কিন্তু আজকের দুনিয়াতে এটাকে অ্যাপ্লাই করতে গেলে তোমার আর্নিং এর 20% করে নিতে হবে। তো যা আর্ন করবে তার 20% সেভ এবং ইনভেস্ট করতে হবে। এটাই লেসন। এবার রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই বইয়ের লেসনটা অ্যাপ্লাই করে ফার্স্ট ফাইন্যান্সিয়াল স্কিল হলো বাজেটিং। রুলটা হলো 50-30-20 রুল। বাজেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট, আর 50-30-20 রুল দিয়ে তোমার ইনকামের 50% এক্সপেন্স করতে হবে, 30% এনজয়মেন্ট করতে হবে, আর 20% অবশ্যই ইনভেস্ট করতে হবে। খুব সহজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তুমি যদি বাজেটিং নিয়ে আরো জানতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক ভিডিওটা অবশ্যই দেখো। 50-30-20 রুল তো শিখে গেছো, কিন্তু এটা অ্যাপ্লাই করে 30,000 স্যালারি যদি হয় কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, 80,000 স্যালারি যদি হয় কিভাবে হবে, আর 1.5 লাখ স্যালারি হলে কিভাবে আমাদের এই অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করতে হবে, এই ভিডিওতে খুব ভালোভাবে বলা আছে। তার সাথে সাথে শিখে নিতে পারবে 3 জার্স টেকনিক। তাই বাজেটিং নিয়ে ইন্টারেস্ট থাকলে এই ভিডিওটা অবশ্যই দেখো। রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন থেকে সেকেন্ড লার্নিং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। এই বই অনুসারে ইনভেস্টমেন্টের অ্যাডভাইস তার কাছ থেকেই নেওয়া উচিত যে নলেজেবল। তো রিয়েল এস্টেট আমরা আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে ধরি, কিন্তু রিয়েল এস্টেট ইনভেস্ট করার আগে 5-20-30-40 রুলস জানা খুব দরকার। 5, তোমার ফ্ল্যাটের ম্যাক্সিমাম কস্ট হবে তোমার ইয়ারলি ইনকামের 5 টাইমস। 20, তোমার হোম লোনের ম্যাক্সিমাম ডিউরেশন হবে 20 ইয়ার্স। 30, তোমার মান্থলি ইএমআই তোমার ইনকামের ম্যাক্সিমাম 30% হবে। অ্যান্ড 40% ডাউন পেমেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো রিয়েল এস্টেট কেনার সবচেয়ে ভালো রুল। তুমি যদি রিয়েল এস্টেট নিয়ে আরো জানতে চাও তাহলে ডেসক্রিপশন থেকে লিংক ভিডিওটা দেখো। 5-20-30-40 রুলসটা তো জেনেই গেলে, কিন্তু আজকের দিনে ফ্ল্যাট কিনলে তার অ্যাপ্রিসিয়েশন কেমন হয়, গভর্নমেন্ট থেকে কি কি বেনিফিট পাওয়া যায়, আর ফ্ল্যাট না কিনে রেন্টে থাকলে ইনভেস্টমেন্টে কি কি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, আর লোয়ার ইল্ড কিভাবে এফেক্ট করে, এই সমস্ত কিছু জানতে বাই ভার্সেস রেন্টের ভিডিওটা অবশ্যই দেখো। সেকেন্ড বুক সাইকোলজি অফ মানি, এটাও ফাউন্ডেশনাল বুক অন ওয়েলথ অ্যান্ড সাইকোলজি। এই বইটা থেকে যে লেসনটা আমরা নেব সেটা হলো কম্পাউন্ডিং। খুব সহজ ভাষায় মানি অ্যাপ্রিসিয়েশন। কম্পাউন্ডিং প্র্যাকটিক্যালি বুঝতে গেলে বলা ভালো, আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি কোনো মিউচুয়াল ফান্ডে 10% রিটার্ন হিসাবে ইনভেস্ট করলাম। 1 বছর পর 1,10,000 পেলাম। এটা আবার পরের বছরের জন্য ইনভেস্ট রইল। পরের বছরে কিন্তু 1 লাখের ওপর যেমন 10% পেলাম, তেমন যে 10,000 আগের বারে ইনক্রিজ হয়েছিল তার উপরও আরো 10% পেলাম। তাহলে টোটাল আমি পেলাম 2 বছর পর 1,21,000। পাওয়ার কথা ছিল 1,20,000। এইভাবে যদি চলতে থাকে 20 ইয়ার্স পর আমার টোটাল পাওয়ার কথা 3 lakhs, কিন্তু আমি পেয়ে যাব 6.7 lakhs। এটাই কম্পাউন্ডিং এর ম্যাজিক। যত দিন যায় তত বেশি মানি অ্যাপ্রিসিয়েট হতে থাকে। এটাই লেসন। এই লেসন থেকে এবার আমরা দুটো ইনভেস্টমেন্ট দেখব। ফার্স্ট ইনভেস্টমেন্ট
গোল্ড ইনভেস্টমেন্ট। সাইকোলজি অফ মানি থেকে আমরা যে কম্পাউন্ডিং শিখলাম, লাস্ট 20 ইয়ার্সে গোল্ড ইনভেস্টমেন্ট কম্পাউন্ডিং রিটার্ন দিয়েছে 12%, কিন্তু লাস্ট 2 ইয়ার্সে গোল্ড ইনভেস্টমেন্টের এই রিটার্ন প্রায় 50%। কিন্তু গোল্ড ইনভেস্টমেন্ট কি ফর্মে হতে পারে? ফিজিক্যাল আর ডিজিটাল, এই দুটো মেন ফর্ম। ফিজিক্যাল ফর্মে কয়েন, বার, জুয়েলারি এগুলো কিনতে পারি, আর ডিজিটাল ফর্মে ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড, সভেরেন গোল্ড বন্ড, এই সমস্তগুলো কেনা যেতে পারে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভালো কোন গোল্ড ইনভেস্টমেন্টটা? সেটা হলো গোল্ড ইটিএফ। আর রিজন, এখানে কোনো মেকিং চার্জ লাগে না, জিএসটি লাগে না, লকার চার্জ লাগে না, খুব কম অ্যামাউন্টে কেনাও যায় আর খুব সহজে বিক্রিও করে দেওয়া যায়। গোল্ড ইনভেস্টমেন্ট নিয়ে আরও জানতে ডেসক্রিপশনে লিঙ্ক ভিডিওটা দেখো। গোল্ড ইনভেস্টমেন্টের জন্য কি ফর্ম হয় সেটা তো জানতেই পারলে, কিন্তু তার সাথে সাথে গোল্ড ইনভেস্টমেন্টে কত টাকা অ্যালোকেট করতে হয়, গোল্ড প্রাইস এত বাড়ার পরও আরো কি বাড়বে, আর যদি বাড়ে তাহলে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হবে, এই সমস্ত যদি জানতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই দেখো। সেকেন্ড ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। সাইকোলজি অফ মানি থেকে যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড রিটার্ন আমরা শিখলাম, সেই হিসাবে বলতে গেলে মিউচুয়াল ফান্ড থেকে কম্পাউন্ড রিটার্ন পাওয়া যায় 12 to 14%। কিন্তু তার আগে জেনে নিতে হবে কি টাইপের মিউচুয়াল ফান্ড হয়। মেনলি 3 টাইপের। ফার্স্ট, ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেকেন্ড, ডেট মিউচুয়াল ফান্ড, অ্যান্ড থার্ড, হাইব্রিড মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড ইকুইটি বা স্টকে ইনভেস্ট করে, এই রিটার্ন 12 to 16%। ডেট মিউচুয়াল ফান্ড বন্ডে ইনভেস্ট করে, এই রিটার্ন 7 to 9%। আর হাইব্রিড মিউচুয়াল ফান্ড ইকুইটি আর ডেপ্থের মিক্সড, এই রিটার্ন 10 to 12%। মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেল জানতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক ভিডিওটা অবশ্যই দেখো। কি টাইপের মিউচুয়াল ফান্ড হয় সেটা তো জানতেই পারলে, কিন্তু মিউচুয়াল ফান্ডে কত টাকা অ্যালোকেট করা উচিত, তোমার বয়স অনুসারে কিরকম রিস্ক নেওয়া উচিত, আর কিছু রেকমেন্ডেড মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে ভিডিওটা অবশ্যই দেখো। এবার থার্ড বুক, গাইড টু ইনভেস্টিং। রবার্ট কিওসাকির সবচেয়ে ফেমাস যে বুক রিচ ড্যাড পুয়ার ড্যাড, এটা তারই অ্যাডভান্স ভার্সন। এখান থেকে আমরা যে লেসনটা নেব সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটি, আর তার সাথে সাথে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম। অ্যাসেট কি? যা কিছু আমাদের কাছে পয়সা নিয়ে আসে সেগুলো অ্যাসেট। ব্যাংকের সেভিংস, ফিক্সড ডিপোজিট, পিএফ, স্টক, মিউচুয়াল ফান্ড, গোল্ড, সিলভার, এই সমস্ত কিছু আমাদের কাছে পয়সা নিয়ে আসে, তাই এগুলো সব অ্যাসেট। আমার কার, মোবাইল, ওয়াচ, ক্লথ, শুজ, এগুলো সব আমাদের কাছ থেকে পয়সা নিয়ে যায়, এগুলো সব লায়াবিলিটি। যে বাড়িটায় আমরা থাকি সেই বাড়িটা মানিটারি অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু সেই বাড়িটা মেনটেন করার জন্য প্রত্যেক মাসে বা বছরে আমাদের এক্সপেন্স করতে হয়, তাই আমাদের বাড়ি লায়াবিলিটি। এটাই লেসন। এবার এই লেসনটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। ফার্স্ট অ্যাপ্লিকেশন, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম। এই অ্যাসেট থেকে যে ইনকাম হয় সেই ইনকামটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, কারণ এটা ইনকাম করতে আমাদের কোনো রকমভাবেই অ্যাক্টিভ অ্যাকশন করতে হয় না। অন্যদিকে আমাদের স্যালারি বা বিজনেস প্রফিট, যেটার জন্য আমাদের অ্যাক্টিভলি কাজ করতে হয়, সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। গাইড টু ইনভেস্টিং এর মতে স্যালারি বা বিজনেস প্রফিট যেটা অ্যাক্টিভ ইনকাম, সেখান থেকে প্রথমে অ্যাসেট কেনা উচিত, সেই অ্যাসেট থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করা উচিত, আর এই প্যাসিভ ইনকাম থেকে এক্সপেন্স করা উচিত, যাতে আমাদের এক্সপেন্সও হয়, এনজয়মেন্টও হয়, কিন্তু ব্যাংক ব্যালেন্স কম না হয়। অ্যাসেট আর লায়াবিলিটি নিয়ে আরও জানতে ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটা দেখো। অ্যাসেট, লায়াবিলিটি, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম সম্পর্কে আইডিয়া তো হলো, কিন্তু কিভাবে অ্যাসেট থেকে প্যাসিভ ইনকাম করে লায়াবিলিটি কেনা সম্ভব, আর এই দুর্গাপুজোতে আমি কিভাবে সেটা করে এনজয় করলাম, সেটা জানতে ভিডিওটা অবশ্যই দেখো। গাইড টু ইনভেস্টিং থেকে সেকেন্ড অ্যাপ্লিকেশন, রিচ মাইন্ডসেট ডেভেলপমেন্ট। রিচ ড্যাড পুয়ার ড্যাড আর গাইড টু ইনভেস্টিং, এই দুটো বইতেই রবার্ট কিওসাকি খুব বেশি ইম্পর্টেন্স দিয়েছেন রিচ আর পুয়ার মাইন্ডসেটের ওপর। পুয়ার মাইন্ডসেটের ইনভেস্টিং ইকুয়েশনটা অনেকটাই রকম, ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস এনজয়মেন্ট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। মানে আগে ইনকাম, সেখান থেকে এক্সপেন্স করা, এক্সপেন্সের পর কিছু বাঁচলে এনজয়মেন্ট করা, তারপর কিছু থাকলে ইনভেস্ট করা। কিন্তু রিচ মাইন্ডসেট, তার ইকুয়েশনটা ঠিক এই রকম, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্স প্লাস এনজয়মেন্ট। মানে ইনকাম থেকে আগে ইনভেস্টমেন্ট করা, তারপর যেটা বাঁচবে তাতে এক্সপেন্স করা আর এনজয়মেন্ট করা। তাই রিচ মাইন্ডসেটের মানুষ কখনো ইনভেস্টমেন্ট
ফেল করেন না, তাই তারা রিচ থেকে আরো রিচ হতে থাকে। তো রিচ মাইন্ডসেট আর পুয়ার মাইন্ডসেটের বেসিক ইকুয়েশনটা তো বুঝলে। এটা সম্পর্কে আরো জানতে ডেসক্রিপশন থেকে লিংক ভিডিওটা দেখো। তোমার ফাইন্যান্স নলেজ আরো বাড়াতে চাইলে ফাইন্যান্স প্লেলিস্টটা দেখো। তোমার রিচ মাইন্ডসেট ডেভেলপ করতে চাইলে মাইন্ডসেট প্লেলিস্টটা দেখো। তোমার ইনভেস্টমেন্ট বেটার করতে চাইলে ইনভেস্টমেন্ট প্লেলিস্টটা দেখো। আর রেগুলার লাইফে ফাইন্যান্সিয়াল টিপস পেতে ফাইন্যান্স টিপস প্লেলিস্টটা দেখো। আমার নেক্সট ভিডিও ইনভেস্টিং এর উপরে দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সি ইউ সুন।